بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা এই লাইফ স্কুলের দিনী আলোচনায়, সাপ্তাহিক আলোচনায় উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাত ও তাসলিম বর্ষিত হোক আমাদের আখির নবী, শেষ নবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের জন্য এবং প্রাণীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্ব উৎকৃষ্ট ও উত্তম স্থান দান করবেন। সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে প্রধান বা আলোচক আমরা সবাই জানি, কিছুক্ষণের মধ্যে উনি আসবেন ইনশাআল্লাহ। তার আগে দু একটি কথা আমি বলি, যেহেতু প্রস্তুতি না, বা ভাবছিলাম কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে হতো সেই কাজ। তো আমি কোরআন তেলাওয়াত করলাম আর আল্লাহর হামদ ও সানা আগে পাঠ করেছি। আজকের বিষয় যেটি আছে শাইখ আলোচনা করবেন, সেটি হচ্ছে স্বামী এবং স্ত্রীর অধিকার। একজন স্বামী কি ধরনের হওয়া দরকার বা উচিত, এমনিভাবে একজন স্ত্রী কেমন হওয়া উচিত, আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে এই জায়গাটি দাঁড়িয়ে প্রতিদিন আলোচনা করি। সালাতুল জোহরের পরে আমাদের 10 মিনিট থেকে 15 মিনিট আলোচনা করি। আমরা ধারাবাহিকভাবে একটা আলোচনা করে যাচ্ছি, সেটি তাওহীদ সম্পর্কে। তাওহীদের মাঝে আলোচনায় যে একটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেছেন, কুল আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, এই পৃথিবীবাসীকে বলেন যে আতলু আলাইকুম মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আসো আমি তেলাওয়াত করে তোমাদেরকে শুনিয়ে দিই, জানিয়ে দিই যে তোমাদের প্রভু তোমাদের উপরে কি হারাম করেছেন। কতিপয় জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, তার মধ্যে প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআন, যে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাবে না, শিরক করবে না। শিরকের আলোচনা আপনারা বহুত শুনেছেন আর আরও শুনতে থাকবেন। শিরকের আলোচনা অত্যন্ত আপনার ইম্পর্টেন্ট আলোচনা এবং অনেক লম্বা আলোচনা। সুতরাং শিরক সম্পর্কে এখানে বলছি না, যেটা উদ্দেশ্য আমি যে জোহরের পরে যে আলোচনায় করি আমরা, তার মধ্যে দ্বিতীয় যেটি কাজ ছিল সে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে তোমরা সুলভ ব্যবহার করো। দ্বিতীয় আদেশ, এর মানে কি উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানির থেকে আল্লাহ পাক রব্বুল নিষেধ করেছেন,
শিরক করা আল্লাহর সঙ্গে যেমন হারাম, পিতামাতার সঙ্গে নাফরমানি করা তেমন হারাম। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন কাবাইর নামে। কাবাইর মানে বড়, বহুবচন, কাবীরার বহুবচন কাবাইর মানে বড় বড় গুনাহ সমূহকে উনি একত্রিত করেছেন। আর সেই বড় বড় গুনাহ যেগুলোকে কাবিরা গুনাহ বলে আমরা চিনি জানি, এই কাবিরা গুনার মধ্যে একটি হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে আপনার নাফরমানি করা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, একজন ব্যক্তি তার ছেলেকে, সন্তানকে নিয়ে এসে পাকড়াও করে নিয়ে এসে বলছেন, ইয়া আমির আল মুমিনিন, হে মুমিনদের আমির, নেতা, বাদশাহ, আমার ছেলে আমার সঙ্গে নাফরমানি করেছে। আক্কানি ওয়ালাদানি ওয়ালাদি হাদা, এই সন্তানটি আমার সাথে নাফরমানি করে, বারবার নাফরমানি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেলেটি লক্ষ্য করে বলছেন, ইয়া আমির আল মুমিনিন, আলাইসা লিওয়ালাদিন হাক্কুন আলাল ওয়ালিদাইন, যে হে আমির আল মুমিনিন, কোনো সন্তানের কি পিতা মাতার উপরে কোনো হক নাই? পিতার উপরে, পিতার উপরে কোনো অধিকার নাই? পিতার প্রতি সন্তানের কোনো অধিকার নাই? বলছে জি আছে, অবশ্যই আছে। পিতা মাতার যেমন হক অধিকার রয়েছে সন্তানের উপরে প্রতি, এমনিভাবে সন্তানের অধিকার রয়েছে পিতার প্রতি। তো বলছেন কি অধিকার? বলছেন যে, বা সমস্যা কি তোমার, কেন এ প্রশ্ন করলাম? তো বলছেন যে ইনি আমার যে মা হবে, আমার মাটাকে ভালো গ্রহণ করে নাই, একজন দাসীর পেট থেকে আমাকে জন্ম দিয়েছেন, অর্থাৎ একজন দাসীকে আমার মা বলে মা বানাইছিলেন, একজন হুর স্বাধীন মেয়েকে সে বিয়ে করে তার মাধ্যম দিয়ে আমাকে নেয় নাই, একজন দাসী দিয়ে নিয়েছেন তার। তাহলে আমি তো এখানেই ছোট হয়ে গেলাম। যেটা বুঝাইতে চাচ্ছিলাম যে একজন দাস, যে দাসী হয়, চাকরানি মেয়ে হয়, শিক্ষাগত যোগ্যতা তার থাকে না, তারপরে সন্তানকে তরবিয়ত তালিম দেওয়া তার সময় থাকে না বা শিক্ষাই থাকে না, তো কিভাবে সন্তানকে শিক্ষা দিবে, ইত্যাদি ইত্যাদি। বুঝাতে চাইছেন এক কথা যে একজন দাসীকে আমার মা বানাইছেন, অর্থাৎ আমি যেটা পাওয়ার দরকার ছিল মার থেকে সেটা পাইনি। এক নম্বর অন্যায় করেছেন আমার পিতা আমার উপরে। দুই নম্বর অন্যায়, আমার নামটাও ভালো করে চয়ন করেননি। আমার নামটা রেখেছে, আমার নামটা মনে আসছে না, একটা নাম রেখেছেন যেটা অর্থ না, অর্থহীন নাম, ভালো না, বলছে নামটাও ভালো করে রাখে নাই। তৃতীয়, ওয়াল্লাহি মা আল্লামানি হারফাম মিন কিতাবিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমাকে আল্লাহর কোরআন থেকে একটা অক্ষরও শেখায় নাই। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে আশ্চর্য হলেন, আর বললেন যে সন্তানের হক পিতার প্রতি রয়েছে, ভালো মা সে গ্রহণ করবে, তারপরে সুন্দর নাম রাখবে, তারপরে তাকে কিতাবুল্লাহর শিক্ষা দিবে, অর্থাৎ দ্বীনের শিক্ষা দিবে। আমিরুল মুমিনিন বলছেন, তুমি পিতা হয়ে সর্বপ্রথম সন্তানের উপর জুলুম করেছো, সন্তানের সঙ্গে তুমি নাফরমানি করেছো, অবাধ্য হয়েছো, সুতরাং সন্তান তো তোমার সাথে নাফরমানি করবি। এখানে কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে স্বামী স্ত্রীর অধিকার ঠিক রাখতে হলে ঠিক মতো স্ত্রী গ্রহণ করতে হবে, সঠিক স্ত্রী গ্রহণ করতে হবে। যদি স্ত্রী গ্রহণে নির্ণয়ে ভুল করি, তাহলে ওই স্ত্রী দিয়ে সুসন্তান কামনা করা এটা পাগলামি ছাড়া আর কিছু না। যে মায়ের যোগ্যতা নেই সন্তান তারবিয়াত দেওয়া, তালিম দেওয়া, শিক্ষা দেওয়া, এমন মা যদি আপনি গ্রহণ করেন, তাহলে ওই মা দিয়ে সুসন্তান তৈরি করা কোশ্চিন করা সম্ভব হবে না। তাহলে বোঝা যাচ্ছে, সুন্দর মা যদি আপনি গ্রহণ করেন, তাহলে ওই মেয়েটি, ওই সুন্দর মা যদি হয়ে থাকে, তার অধিকার বা তার যোগ্যতা থাকে, সুন্দর স্ত্রী আপনাকে হিসাবে সে উপহার দিতে পারবে। আজকে স্বামী স্ত্রীর হক নিয়ে যেহেতু আলোচনা হবে, সুতরাং একজন
আদর্শ নারী যদি আপনি গ্রহণ না করেন, তাহলে পশ্চিমকালও স্বামীর অধিকার সে ঠিক রাখতে পারবে না বা আদায় করতে পারবে না। এমনিভাবে স্বামী যদি আদর্শবান না হয়, বিষয়টা এমন যদি না হতো যে বাবা ছেলেকে নিয়ে আসলো, বাবা না নিয়ে এসে যদি মা নিয়ে আসতো সন্তানকে, তাহলে আমিরুল মুমিনিন এটাই বলতেন যে একজন মা আপনার হওয়ার আগে সুন্দর একজন স্বামী গ্রহণ করতে হতো। এটা অবশ্যই বলে দিতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। যেমন একজন নেক স্ত্রী হতে হবে এবং স্বামীকে একজন নেক হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া যাহা কিছু রয়েছে, গোটা দুনিয়াটাই সম্পদ, গোটা দুনিয়াটা সম্পদ। 2000 সালে আমরা দেখেছি এই অত্র এলাকা কিছুই ছিল না, মরুভূমির মতো, আপনার রাস্তা ছিল না, ঘাটও ছিল না। 2000 সালের কথা বলছি, আমি ছিলাম যখন এখানে। আর 2012-তে এসে দেখছি 5-6 তলা বিল্ডিংগুলো তৈরি হয়ে গেছে, কোনো জায়গা ফাঁকা নেই। আরো 12 সাল পরে কি হবে কেউ কল্পনা করতে পারি না। তো দুনিয়ার জলাগুলো যে আপনার দামি হয়ে গেল, আজকে এত কোটি কোটি টাকার দাম হয়ে গেছে। এই দুনিয়াটা সম্পদ, সম্পদ গোটাটা সম্পদ, কিন্তু এই সম্পদের মধ্যে সব থেকে দামি সম্পদ হচ্ছে নেক স্ত্রী। আর নেক স্ত্রীর পরিচয় ইনশাআল্লাহ আলোচনার মধ্যে সেখানে আসবে, অবশ্যই আসবে। তো একজন স্বামীকে নেক স্ত্রী গ্রহণ করতে হবে, এখানে ভুল করা যাবে না। এমনিভাবে একজন স্ত্রীকে সৎ স্বামী গ্রহণ করতে হবে। দুইজনের একজন যদি ভুল করে তাহলে সমস্যা আছে। যা হোক, সংক্ষিপ্ত আলোচনার মাঝে আমি একটু ইঙ্গিত দিয়ে গেলাম, বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ শাহেদ করবেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة লাইফ স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় সমবেত প্রিয় দিনদার ভাই ও বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে ব্যস্ততার মধ্য দিয়েও দিনকে জানার উদ্দেশ্যে, দিন বোঝার উদ্দেশ্যে, শেখার উদ্দেশ্যে এ ধরনের সুন্দর কর্মসূচি হাতে নিয়ে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি কনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা অবগত রয়েছেন আজকে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ।
আমরা সকলেই জানি পৃথিবীর বুকে অসংখ্য অগণিত মতবাদ থাকলেও একটি মাত্র নির্ভেজাল ও খাঁটি দিন, সেই দিনের নামই হচ্ছে ইসলাম। আর নির্ভেজাল হওয়ার মূল কারণ হচ্ছে এই ইসলাম কোনো মানুষের তৈরি করা নয়, কোনো গোষ্ঠীর তৈরি করা নয়, কোনো দেশের আবিষ্কার নয়। এই ইসলাম হচ্ছে গোটা বিশ্বের যিনি আবিষ্কারক, গোটা বিশ্বের যিনি স্রষ্টা, মানব জাতির যিনি স্রষ্টা, মানব জাতির যিনি সব কিছুর ক্ষমতার অধিকারী, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই মানব জাতির জীবনের সর্বদিকগুলি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনোনীত দিন হিসাবে ইসলাম দিয়েছেন। আর আমরাও সৌভাগ্যবান, আমরা সেই ইসলাম এর অনুসারী হওয়ার সুযোগ লাভ করেছি। বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একটি মানুষ বা একটি শিশু সন্তান যখন জন্ম লাভ করে, তার কিভাবে সুন্দর একটি নাম রাখতে হবে, কিভাবে তাকে সুন্দর আদর্শ শিক্ষা দিতে হবে, এতটুকু বলেই ইসলাম শেষ করেনি। বরং এই ছোট্ট শিশু তার এই শিশুকাল থেকে পর্যায়ক্রমে সে গড়ে উঠবে, যৌবনকালে পদার্পণ করবে, আরেকটি নতুন অধ্যায়ে সে অনুপ্রবেশ করবে। যৌবনের পূর্ণতায় পৌঁছে যাওয়ার পর তার এই যৌবনকে যেন, এই চাহিদাকে যেন সুষ্ঠু সুন্দর নিয়মের আলোকে নিয়ন্ত্রণে রাখতে পারে, এজন্য ইসলামে আমাদেরকে দেওয়া হয়েছে নতুন আরেকটি জীবন, যে জীবনটি শৈশবের পরেই হচ্ছে যৌবন, যৌবনের পূর্ণতায় পৌঁছার পরেই হচ্ছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন আসলে এটি কি ধরনের জীবন, এটি মানুষ সাধারণত বুঝতে পারে না যতক্ষণ না সে দাম্পত্য জীবনে প্রবেশ করে। দাম্পত্য জীবনে পৌঁছার আগে কোনো যুবক ছেলে অথবা কোনো যুবতী মেয়ে অনেক কিছুই স্বপ্ন দেখে, অনেক কিছুই কল্পনা করে, কিন্তু দাম্পত্য জীবনে প্রবেশ করার পর সেই স্বপ্ন ও কল্পনা কতটুকু বাস্তবায়নে নিয়ে আসা সম্ভব তখন অনুভব করা যায়, তখন বোঝা যায়, এর আগে নয়। তবে সকলেই দাম্পত্য জীবনে প্রবেশ করার পূর্বেই, দাম্পত্য জীবন শুরু হওয়ার পূর্বেই প্রতিটি নর নারী তাদের স্বপ্নে কিন্তু এই চিন্তা থাকে, তাদের দাম্পত্য জীবন যেন হয় আনন্দময়, তাদের দাম্পত্য জীবন হয় যেন সুখের, শান্তির, তাদের দাম্পত্য জীবন যেন হয় একটি গভীর সম্পর্কের। কিন্তু আফসোস করে বলতে হয়, আজকে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও পর্যায়ক্রমে আমাদের দাম্পত্য জীবন যেন দিনের পর দিন, নতুন প্রজন্মের বিশেষ করে দাম্পত্যের জীবনটি যেন হচ্ছে অশান্তির জীবন। সকলের নয়, তবে অনেকেরই দেখা যায় বাবা মা দুই পক্ষেই কত আয়োজন করে ছেলে মেয়ের বিয়ে দিলেন, তাদের নতুন জীবন
শুরু করে দিলেন, কিছুদিন পরেই শুরু হয়ে যায় আবার উভয়ের মাঝে বিচ্ছিন্নতা। একে অপরকে মেনে নিতে পারছে না, একে অপরকে সইতে পারছে না, একে অপরের সাথে থাকতে পারছে না। কেন এই সমস্যা? শান্তির জীবনে কেন আগুন? শান্তির জীবনে কেন অশান্তি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি, এই বিশ্ব পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য আয়াত নিদর্শন রয়েছে। তার মাঝে একটি অন্যতম নিদর্শন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকেই সৃষ্টি করেছেন তোমাদের সহধর্মিণীকে, যাকে পেয়ে বা যার কাছে এসে তোমরা প্রশান্তি লাভ করবে। তোমাদের সব দুশ্চিন্তা এখানে এসে চিন্তা মুক্ত হবে, তোমাদের সব কঠিন পরিস্থিতি এখানে এসে সহজ হয়ে যাবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তিনি সেই স্বামী ও স্ত্রী তাদের মাঝে একটি সুসম্পর্কের, একটি গভীর ভালোবাসার, একটি গভীর আন্তরিকতার একটি সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৈরি করে দিয়েছেন। তো এই দাম্পত্য জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শান্তির জীবন হিসাবে উল্লেখ করলেন। শুধু শান্তির জীবনেই নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন সমূহের একটি অন্যতম নিদর্শন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের দাম্পত্য জীবন যেন অনেকের এই অশান্তি নিয়ে আসছে। কারণ কি? এর নানাবিধ কারণ হতে পারে, তবে আমরা উল্লেখ করতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দাম্পত্য জীবনকে মধুময় জীবন হিসাবে উল্লেখ করেছেন, শান্তির জীবন হিসাবে উল্লেখ করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের আলোকে আমরা আমাদের দাম্পত্য জীবন গড়তে পারছি না। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম নীতি নির্দেশনার আলোকে আমরা আমাদের দাম্পত্য জীবনকে কাটাতে পারছি না। বরং বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম, তারা আজকে দাম্পত্য জীবন গড়ার কায়দা কৌশল নিয়ম নীতি আজকে গ্রহণ করছে তারা সেই পাশ্চাত্যের অসভ্য সভ্যতা থেকে। যদি সেই পাশ্চাত্যের অসভ্য সভ্যতা থেকে কেউ তার দাম্পত্য জীবনকে গড়তে চায়, তাহলে আজকে জরিপ করে দেখুন, সেই পাশ্চাত্য তাদের সেই সভ্যতার আলোকে তাদের দাম্পত্য জীবন বলতে আছে কিছু বলে বলাটা খুব কঠিন। কারণ যে যাকে পায়, যাকে যেভাবে ইচ্ছা হয় সেভাবেই তাদের দিন কাটে, সেভাবেই তাদের সময় কাটে। তাদের কাছে আসলেই উভয়ের মাঝে গভীর সম্পর্কের, গভীর আন্তরিকতার মধুময় জীবন আসলেই তাদের মাঝে গড়ে উঠে না। অতএব সেই চিন্তাকে সামনে রেখে, সেই সভ্যতাকে সামনে রেখে কেউ যদি দাম্পত্য জীবন গড়তে চায়, তাহলে এই দাম্পত্য জীবন তো সুখী হওয়া আশা করা যায় না। তাদের যেমন দাম্পত্য জীবন, ঠিক সে ধরনেরই এই দাম্পত্য জীবন পাবে যে সেই আদর্শকে সামনে রেখে দাম্পত্য জীবন করতে চাইবে। সম্মানিত সুধীবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি ইসলাম একটি শান্তির জীবন ব্যবস্থা, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পৃথিবীতে
এই সুন্দর দাম্পত্য জীবন আপনি গড়ে কিভাবে তুলবেন, এর বিধিবিধান ইসলাম আমাদেরকে খুব সুন্দরভাবে দিয়েছে। আজকে দেখুন, দাম্পত্য জীবনে বহু ধরনের সমস্যা। স্বামী স্ত্রী দুজন দিয়েই, দুই সদস্য দিয়েই শুরু হয় এই দাম্পত্য জীবন, কিন্তু কিছুদিন পরেই দেখা যায় যেন একজন আরেকজনের সাথে বিদ্বেষী হয়ে প্রতিযোগিতা চলছে। কে কার প্রতি বেশি বিদ্বেষ পোষণ করতে পারে, কে কার বেশি ত্রুটি ধরতে পারে, কে কার বেশি বদলা নিতে পারে, কে কার বেশি প্রতিশোধ নিতে পারে, এ সমস্তগুলি শুরু হয়। আর যখন এইগুলি দেখা দেয়, সে দাম্পত্য জীবন কখনোই শান্তির হয় না। সে দাম্পত্য জীবন পূর্বের জীবনের চেয়ে আরো অশান্তি হয়ে যায়। প্রতিটি সেই দাম্পত্য জীবনের সদস্যরা মনে করে যে আমি যেভাবে ছিলাম এই দাম্পত্য জীবনের পূর্বে, সেটাই ছিল আমার জন্য শান্তির জীবন। সেই জীবনেই যদি আমি ফিরে যেতে পারি, তাহলে মনে হয় আমি শান্তিতে থাকতে পারব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাম্পত্য জীবনকে শান্তিময় জীবন হিসাবে উল্লেখ করেছেন। পূর্ব জীবনে যে ভিন্ন তাদের চিন্তা চেতনা ও ভিন্ন জীবন ছিল, সেটার চেয়ে আরো মধুময় জীবন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, তাই আসুন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি, যদিও আমাদের সামনে সময় খুব বেশি নেই। অল্প সময়ের মাঝে যতটুকু সম্ভব আমরা কিছু জানার চেষ্টা করব। এরপর আপনাদের পক্ষ থেকে কোনো জিজ্ঞাসা থাকলে সেই জিজ্ঞাসার এই বিষয়ে আমরা জবাব দেব ইনশাআল্লাহ। একটি সুখী, সমৃদ্ধপূর্ণ, শান্তিপূর্ণ, মধুময় দাম্পত্য জীবন গড়ে তুলতে হলে সর্বপ্রথম দুই সদস্য দিয়েই কিন্তু এই দাম্পত্য জীবন শুরু হয়। সে দুই সদস্য, তাদের মাঝে কতগুলি বিষয় অবশ্যই থাকতে হবে। বিশেষ করে দাম্পত্য জীবনে পুরুষদের স্বামীর দায়িত্বটি বেশি থাকে। ইসলাম তাকে বেশি দায়িত্ব দিয়েছে, ইসলাম তাকে বেশি জবাবদিহিতার মাঝে রেখেছে। সুতরাং প্রতিটি পুরুষকে দাম্পত্য জীবনে যাওয়ার আগে তার দাম্পত্য জীবন যেন সুখী সমৃদ্ধপূর্ণ হয়, সে বিষয়টি তাকে অবশ্যই চিন্তা করতে হবে। আজকের সকালবেলার কথা বলছি, যেগুলি নিয়মিত আমাদের কাছে এসে থাকে। এক ভাই আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে তিনি একটি খুব কঠিন পরিস্থিতির কথা, অবস্থার কথা আমাকে বললেন এবং অনুরোধ জানালেন যে এই সমস্যার সমাধান কিভাবে পেতে পারি। কি সমস্যা? সমস্যা হলো তারা মাত্র দুই ভাই বোন, এক ভাই এক বোন, মাত্র দুজন সন্তান। ভাই বড়, বোন ছোট। এই বোন এমন এক পথে চলছে, যেতে চায়, এমন এক পথ বেছে নিয়েছে যেই পথ তার ভাইও পছন্দ করে না, তার জন্মদাতা মা বাবাও সেটি মেনে নিতে পারছে না। এখন সেই বেচারা খুব ওই কান্নার স্বরে বলল, দেখেন, আমার এই বোনের কারণে আমার মা, তিনি বয়স্ক মানুষ, কিন্তু দুশ্চিন্তা করতে গিয়ে তিনি প্রেশার এত বেশি বেড়ে গেছে, বাধ্য হয় বাবা মাকে নিয়ে হাসপাতালে আছেন, আর আমি এই বোনকে নিয়ে কোনোভাবে ধরে আছি তাকে। এখন হতে পারে এই মেয়ে, এই গোটা পরিবারটা নষ্ট হয়ে যাওয়ার একটি বড় কারণ মেয়ে, সে তখন সেই ছেলে তার বোনকে আমার সাথে কথা বলালো। আমি তাকে কিছু বলে থামাতে, বুঝাতে পারি কি না। সেই মেয়েও আমার সাথে বলে ফেললো যে আমি
যেই ছেলেকে পছন্দ করেছি তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, এটাই আমার শেষ কথা। আমি বললাম, কি বলো তুমি? তোমার বাবা মা যদি তোমার এই কারণে তারা শেষ হয়ে যায়, তবু কি তোমার এই অবস্থান? সে বলছে যে আসলেই আমি যা বলছি এর চেয়ে আর বেশি কিছু আমার পক্ষে সম্ভব নয়। মানে তার বাবা মাও যদি শেষ হয়ে যায় কোনো অসুবিধা নেই, সে যে পথ বেছে নিয়েছে সে পথেই সে চলবে। এখন আজকের কথা বলছি। তাহলে আজকে অবস্থাটা আমাদের এই দাঁড়িয়ে গেছে। আমি তাকে বললাম, দেখো তুমি যাকে আজকে খুব ভালো মনে করছো, তুমি জেনে রাখো অসংখ্য অগণিত নজির তুমি পাবা। যাকে আজকে খুব ভালো মনে করছো, যাকে ছাড়া তুমি বাঁচতে পারছো না, হয়তোবা তার সাথে যদি তোমার বিয়ে হয়ে যায়, এমনও হতে পারে তোমার বাবা মা এটাকে না চাওয়ার কারণে, বাবা মা এটাকে পছন্দ না করার কারণে এমনও হতে পারে 2 মাস পরেই তোমাদের মাঝে আবার বিচ্ছিন্নতা ঘটে গেছে। যদি এই হয়, তোমার বাবা মাকে ফেলে তুমি তার কাছে যাবা, আবার 2 মাস পর তার নির্যাতন বা তার অন্যায় আচরণ বা ইত্যাদির কারণে তার কাছে তুমি থাকতে পারবা না, তখন তোমার অবস্থাটা কি হবে? সে আমাকে একই জবাব দেয়, বলে যে আমার মাথায় কিছু কাজ করছে না, আমার কোনো ভিন্ন চিন্তা করার সুযোগ হচ্ছে না, সম্ভব হচ্ছে না, আমার সামনে এই পথ ছাড়া আমি আর কোনো পথ দেখছি না। আল্লাহু আকবার। তাহলে দেখুন কি পর্যায়। এই পরিবার, তারা সুখী পরিবার হওয়ার জন্য 2টির বেশি সন্তান নেয়নি, 2টি সন্তান নিয়েছে মাত্র সুখী পরিবার হওয়ার জন্য। কিন্তু এই 2 সন্তান নিয়ে, এই 2 সন্তানেই হতে পারে তাদের পার্থিব জীবনেও বড় ধরনের অশান্তির কারণ। সেই মেয়ে তার জীবনেও শান্তি পেতে পারে না যদি তার বাবা মাকে সে সন্তুষ্ট না রাখে। আর বাবা মা অলরেডি, তার মা তার বিষয়টাকে চিন্তা করতে গিয়ে তাকে হাসপাতালে বেডে আশ্রয় নিতে হয়েছে। হতে পারে আরো বেশি চিন্তা করে, স্ট্রোক করে এভাবেই সে বিদায় নিতে পারে। সম্মানিত সুধীবৃন্দ, কিভাবে এগুলি আমাদের সমাজে আসছে, অথচ আমরা মুসলিম। আমি আবার সেই ছেলেকেও একটু ধমক দিলাম যে এটা তোমার বাবা মা এখন কেন মেনে নিচ্ছে না, অথচ তোমার বাবা মার দোষ। কারণ তোমার বোন দাবি করছে যে 4 বছর ধরে তার সাথে সম্পর্ক, আর তোমার বাবা মা তারা জানে যে 4 বছর ধরে তার এই ধরনের সম্পর্ক গড়ে উঠতেছে, তখন বন্ধ করেনি, তখন ব্যবস্থা নেয়নি, আর এখন শেষ মুহূর্তে এসে এই ধরনের সকলেই এই টেনশনে জীবন দিবে, এই পর্যায়ে তোমরা চলে গেছে। এটি তো কারোই বিবেকবানের পরিচয় কেউ দেয়নি। তা অবস্থাটা আজকে আমাদের এই ধরনের হয়েছে। আজকে আমাদের কলেজ ইউনিভার্সিটি মানেই হলো সেখানে ছেলেরা যাবে আর মেয়েরা যাবে, ওই পাশ্চাত্যর দুঃস্বভাবের দুশ্চরিত্রে গড়ে উঠবে তারা, একে অপরের সাথে অবাধে তারা চলবে। আজকের পেপারে দেখলাম আমাদের জনৈক মন্ত্রী তিনি বলেছেন যে মেয়েদের 18 বছরের আগে বিয়ে নিষিদ্ধ, 21 বছরের আগে সন্তান নেওয়া নিষিদ্ধ। তবে বিয়ের আগে আমি প্রেম করতে বলছি না, এভাবে শব্দটা বলেছেন, কিন্তু একে অপরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে। আজীব কথা, বিয়ের আগে আমি প্রেম করতে বলছি না, কিন্তু একে অপরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে, যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারে। তো এই যদি হয় আমাদের মন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনা এই সমাজের জন্য, তাহলে এই সমাজে দাম্পত্য জীবনে কলহ অশান্তি তো বৃদ্ধি হবেই, এতে কোনো সন্দেহ নেই। এজন্য বলছিলাম একটি সুখী দাম্পত্য জীবন গড়তে হলে, যেহেতু পুরুষের দায়িত্ব ইসলাম বেশি দিয়েছে, পুরুষকে জবাবদিহিতায় ইসলাম রেখেছে, অতএব এই সুখী সমৃদ্ধপূর্ণ দাম্পত্য জীবন গড়তে হলে দাম্পত্য জীবনে যাওয়ার আগেই একজন পুরুষকে সেটি ভাবতে হবে যে আমার
দাম্পত্য জীবনটি যেন সুখী সমৃদ্ধপূর্ণ হয়, শান্তিপূর্ণ হয়, সেজন্য তাকেও একটু ভাবতে হবে। তার ভাবার বিষয় কি? সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমকাহুল মারআ আলা আরবাইন। জি বুঝেছি, জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমাজের নিয়ম হলো, সেই সময়ের সমাজের নিয়ম, 1400 বছর আগের কথা বলছেন তিনি। সমাজের নিয়ম হলো 4টি বিষয় লক্ষ্য করে বিয়ে করা হয়। মেয়ের 4টি বিষয়, 4টি দিক লক্ষ্য করে বিয়ে করা হয়। মেয়ে তার বংশ কি ধরনের, মেয়ে তার অর্থ কি পরিমাণ, মেয়ে তার সৌন্দর্য কিরূপ, 3টি। চতুর্থ হলো মেয়ে তার দিন ধর্ম কিরূপ। এই 4টি বিষয়ে লক্ষ্য করে বিয়ে করা হয়। ভালোভাবে খেয়াল করবেন, সমাজে কিন্তু অনেকেই এই হাদিসটি ভুল ব্যাখ্যা দেয়। তারা বলে অনেকেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ে করার সময় এই 4টি দিক দেখতে হয়। এ কথা ভুল, কখনো বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমকাহুল মারআ আলা আরবা। এই 4টি বিষয় লক্ষ্য করে সমাজে মেয়েদেরকে বিয়ে করা হয়। এটা হলো সমাজের অবস্থা তুলে ধরেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন কি? তিনি বললেন তারিবাত ইয়াদাক ফাজফার বিযাতিদ দ্বীন। তোমার হাত ধুলাই মলিন হোক, মানে তোমার জন্য দুঃসংবাদ। তুমি যদি এই সবগুলি নিয়ে ব্যস্ত হয়ে থাকো, তাহলে তুমি শান্তি দাম্পত্য জীবনে নাও পেতে পারো। দাম্পত্য জীবনে তুমি যদি শান্তি পেতে চাও, তুমি যদি জয়ী হতে চাও, তুমি যদি বিজয়ী হতে চাও, তুমি যদি সফল সার্থক হতে চাও, ফাজফার বিযাতিদ দ্বীন, তাহলে ওই মেয়েকে তুমি প্রাধান্য দাও, তাকে তোমার জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করো, দাম্পত্য জীবনের সদস্য হিসাবে মেনে নাও, যার মাঝে রয়েছে দ্বীন, যার মাঝে রয়েছে দ্বীন। কারণ বাস্তব জিনিস লক্ষ্য করুন, কোন ছেলে যদি কোন মেয়ের সৌন্দর্য দেখেই প্রাধান্য দেয় তাকে, তাহলে এই মেয়ে কোনো একদিন না একদিন তার সৌন্দর্যের গৌরবে, গর্বে, দাম্ভিকতায় সে এই ছেলেকে হেয় করবে। কোন ছেলে যদি কোনো মেয়েকে তার অর্থ দেখেই প্রাধান্য দেয়, তাহলে এই মেয়ের এই অর্থই হবে এই ছেলের সাথে সম্পর্ক দূরত্ব সৃষ্টি হওয়ার কারণ। কোন ছেলে যদি কোনো মেয়েকে তার সেই সম্ভ্রান্ত বংশকেই প্রাধান্য দিয়ে বিয়ে করতে যায়, নিজের বংশের চেয়ে আরো বড় বংশ খুঁজতে যায়, তাহলে এই সম্ভ্রান্ত বংশটাই ওই মেয়ের দাম্ভিকতা বৃদ্ধি করে উভয়ের মাঝে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণ হবে। কিন্তু কোন ছেলে যদি কোন মেয়ের দিনকে প্রাধান্য দিয়ে বিয়ে করে, সত্যিকারই যদি সেই মেয়ে দিনদার হয়ে থাকে, সত্যিকারই দিনদার হতে হবে, শুধু সামাজিক দেখানোর দিনদার নয়। আমাদের দিনদার কিন্তু মা বোনদের মাঝে 2 রকমই পাওয়া যায়। শুধু মা বোনদেরকে দোষারোপ করছি না, আমাদের মাঝেও মানুষের সাথে বলার সময়, মানুষের সাথে পরিচয় দেওয়ার সময়, মানুষের সাথে নিজেকে প্রকাশ করার সময় খুব দিনদার, আসলে ভিতরে খুঁজে দেখলে একেবারে মাকাল ফল। হ্যাঁ, ভিতরে সঠিক দিন পাওয়া যায় না। তো কোনো মেয়ে যদি এইরকম নয়, বাস্তবে সে সত্যিকারী দিনদার হয়ে থাকে, তাহলে অবশ্যই সে আপনার সুখীময় শান্তিময় দাম্পত্য জীবন গড়ায় অবশ্যই সে আপনাকে বড় ভূমিকা দিবে। কারণ কি? কারণ হলো এর কিছু কারণ রয়েছে, যেগুলি আমরা অনেক সময় বলি। এখানে কয়েকটি সম্পর্ক রয়েছে। প্রথমে দেখবেন, যেই মেয়ে আল্লাহর আনুগত্য স্বীকার করে, কার আনুগত্য স্বীকার করবে? আল্লাহ। সে দিনদার মানেই হলো আল্লাহর আনুগত্য স্বীকার করে। যেই মেয়ে আল্লাহর আনুগত্য স্বীকার করে, অর্থাৎ তার দিন থাকার কারণে ইনশাআল্লাহ এই মেয়ে তার স্বামীরও আনুগত্য স্বীকার করবে।
আর যেই মেয়ে, যেই স্ত্রী তার স্বামীর আনুগত্য স্বীকার করে, এই স্ত্রীর সন্তানেরাও বাবা মায়ের আনুগত্য স্বীকার করবে। এটি পরীক্ষা করে দেখবেন। আর যেই মেয়ে দেখবেন আল্লাহর আনুগত্য স্বীকার করে না, মানে আল্লাহকে মানে না, আল্লাহর দিনকে মানে না, তাহলে এই মেয়ে, তার মাঝে যত কিছুই ভালো গুণ থাকুক না কেন, সে কোনো না কোনো দিক থেকে স্বামীর সাথে দুর্ব্যবহার করবেই, কোনো না কোনো দিক থেকে তার মাঝে ত্রুটি বের হয়ে আসবেই। আর যেই মেয়ে আল্লাহর প্রতি তার পূর্ণ আনুগত্য না থাকার কারণে স্বামীর প্রতি তার আনুগত্য আসবে না, সেই মেয়ের সন্তানেরা বাবা মারও আনুগত্য থাকবে না, বাবা মারও আনুগত্যশীল হবে না। সুতরাং এই নিয়মটি বা এই কথাটি আমাদের সকলের মনে রাখা দরকার। অতএব আমি যদি সুন্দর দাম্পত্য জীবনের আশা করি, আমার কর্তব্য হবে আমার দাম্পত্য জীবনের দ্বিতীয় সদস্যকে আমি বেছে নিব, দিনকে প্রাধান্য দিব। আর দিনের সাথে যদি অন্য দিকগুলি এসে যায়, আলহামদুলিল্লাহ, আরো ভালো, কোনো অসুবিধা নেই। 1 নম্বর টার্গেট থাকবে আপনার দিন। যখন দিন আপনার রয়েছে, এর সাথে যদি অর্থ থাকে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। দিন এর সাথে যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। দিন এর সাথে যদি বংশ ভালো থাকে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। কিন্তু দিন যদি কম থাকে আর অন্যগুলি যদি সব বেশি থাকে, তাহলে সেখানে শান্তির আশা করা যায় না। সুতরাং সুখময় ও মধুময় দাম্পত্য জীবন আমরা গড়তে চাইলে আমাদের অবশ্যই প্রথমে প্রাধান্য দিতে হবে, যাকে আমি জীবনের সঙ্গী সাথী হিসাবে গ্রহণ করব, তা সে যেন অবশ্যই দিনদার হয়। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ। এটা শুধু মেয়ের ক্ষেত্রে আমরা বুঝলাম, ছেলের ক্ষেত্রে তাহলে কি করব? ছেলে যতই বেদিন হোক, তার কাছে আমার মেয়েকে তুলে দিব? তা হতে পারে না। আমি মেয়ের বাবা হিসাবে, মা হিসাবে আমাকেও চিন্তা করতে হবে, আমার মেয়ের দাম্পত্য জীবনটা সুখী হতে হলে তাকেও কি করতে হবে? ওই ধরনের একজন দিনদার ছেলের কাছে তুলে দিতে হবে। এজন্য এই হাদিসেও এসেছে, ইযা রাদিতুম বিখুলুকি আহাদিন ফাযাওয়িজুহু, যখন তোমরা কোনো ব্যক্তির আদর্শে, আচার আচরণে, স্বভাবে, ব্যবহারে, দিনে সন্তুষ্ট হবে, তার সাথে তোমরা তোমাদের মেয়েকে বিয়ে দিতে পারো। কারণ ইনশাআল্লাহ তার ঘরে খাওয়া কম হলেও তার ঘরে ঝগড়া বেশি থাকবে না। তার ঘরে খাওয়া কম হলেও ঝগড়া বেশি থাকবে না, দ্বন্দ্ব বেশি থাকবে না। আর যদি তার খুলুক দিন ভালো না থাকে, তাহলে তার ঘরে খাওয়া বেশি, খাওয়া যেই হোক না কেন, যেই ধরনের থাকুক না কেন, অর্থ যেই থাকুক না কেন, তার মাঝে দ্বন্দ্ব বেশি হবেই, এটি স্বাভাবিক। সুতরাং প্রথম স্তর আমাদেরকে খেয়াল রাখতে হবে, দাম্পত্য জীবন সুন্দর চাইলে আমাদেরকে অবশ্যই সেই ধরনের উভয় সদস্য যেন সুন্দর হয়, সেটিকে প্রাধান্য দিতে হবে। আর এটাকে যদি আমরা প্রাধান্য দিতে চাই, তাহলে পাশ্চাত্যের আদর্শ, সভ্যতা, চিন্তা চেতনা থেকে আমাদেরকে মুখ ফিরিয়ে ইসলামের দিকে আমাদেরকে মুখ ঘোরাতে হবে। কোরআন এবং সুন্নাহর আলোকেই আমাদের দাম্পত্য জীবন গড়ার আমাদের প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে, বিশেষ করে মুসলিম যুব সমাজকে সে তৌফিক দান করুন। এরপরে আসুন, দাম্পত্য জীবন ঘটে গেল, এই দাম্পত্য জীবন কিভাবে সুখীময় হবে, সুন্দর হবে? আপনাকে আরো কতগুলি বিষয় লক্ষ্য রাখতে হবে। হতে পারে অনেক সময় আপনি একজন ভালো মেয়ে পেয়েছেন, বা একজন বোন একজন ভালো ছেলে পেয়েছে, কিন্তু পরবর্তী কর্মকাণ্ডগুলি যদি আবার ভালো না হয়, তাহলে ভালো পেলেও আবার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো পেলেও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুরুটাও ভালো খুঁজতে হবে, পরবর্তী বিষয়গুলিও যেন ভালো হয়, সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। এই দাম্পত্য জীবন গড়ে ওঠে মাত্র কয় সদস্যে? 2 সদস্য। অতএব এই 2 সদস্যেরই বেশ কিছু দায়িত্ব, কর্তব্য রয়েছে। এই দায়িত্ব কর্তব্যগুলি 2 সদস্য যত সুন্দরভাবে পালন করবে, উভয়ের মাঝে সম্পর্ক তত সুন্দর ও তত মজবুত ও তত মধুময় হবে। অনেক সময় আমরা ছেলেদের কথা বলছি,
অনেক সময় ছেলেরা কি করে, শুধু মেয়েদের দোষ খোঁজার চেষ্টা করে, কিন্তু নিজের কত দোষ রয়েছে সেটা সে চিন্তা করে না, শুধু মেয়েদের দোষ খোঁজার চেষ্টা করে। বিষয়টা আবার উল্টাও হয়, অনেক সময় মেয়েরা শুধু কি করে, ছেলের দোষ খোঁজার চেষ্টা করে, কিন্তু নিজের কি দোষ আছে কি না সেটা নিয়ে সে চিন্তা করে না। দুজনকেই চিন্তা করতে হবে, আমার কি দোষ রয়েছে সেটা আমিও চিন্তা করব, আমার ওয়াইফের কি দোষ রয়েছে সেটাও আমি খুঁজবো, চিন্তা করব। আবার ঠিক তেমনি ভাবে আমার ওয়াইফকেও চিন্তা করতে হবে, তার কি দোষ রয়েছে আর আমার কি দোষ রয়েছে, সবটাই দুই পক্ষ থেকে যখন খুঁজে সমাধানে আসার আমরা চেষ্টা করব, তখন এই আমাদের মাঝে অবশ্যই একটি সুন্দর পরিবেশ, একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। এক্ষেত্রে কিছু সাধারণ কথা আর কিছু আমাদের মৌলিক কথা আমরা বলবো ইনশাআল্লাহ। সাধারণ কথা হলো, আমরা অনেক সময় বিশেষ করে দাম্পত্য জীবন যখন শুরু হয় তখন কিন্তু উভয়ের বোধশক্তি অত গভীর থাকে না, উভয়ের বোধশক্তিটা অত গভীর থাকে না, যেহেতু কেবল তারা যুবক মানুষ, যৌবন বয়সে কেবল রয়েছে, উভয় যেন নগদ কিছু খালি পেতে চায়, ধৈর্য উভয়ের যেন কম। এজন্য আমরা প্রথম পরামর্শ দিব বা উপদেশ দিব, এই দাম্পত্য জীবনকে সুন্দর করতে হলে উভয়কে সর্বপ্রথম পাথেয় হিসাবে গ্রহণ করতে হবে ধৈর্য। উভয়কে সর্বপ্রথম পাথেয় হিসাবে গ্রহণ করতে হবে ধৈর্য, চিকিৎসা হিসাবে গ্রহণ করতে হবে ধৈর্য। কারণ দুজন এক পরিবারের সদস্য ছিল না, দুজন দুই পরিবার থেকে এসেছে। এক হলো দুইজন দুই শ্রেণী, একজন ছেলে একজন মেয়ে, আবার দুইজন দুই পরিবার থেকে এসেছে। ছেলে আর মেয়ে দুজনের চাল চলন, দুজনের আচার আচরণ তো কখনো এক হতে পারে না। ছেলের আচার আচরণ ছেলের মতো হবে, মেয়ের আচার আচরণ মেয়ের মতো হবে। সুতরাং এই দুটোর আগে সমন্বয় নিতে হবে, সমন্বয় করতে হবে। দ্বিতীয় সমন্বয় করতে হবে, ছেলে এক পরিবার থেকে এসেছে, সেই পরিবারের খাওয়া দাওয়া, উঠা বসা, চলা ফেরা, কথাবার্তা, গল্প গুজব এর স্টাইল এক ধরনের হতে পারে। মেয়ে আরেক পরিবার থেকে এসেছে, সেই পরিবারেরও খাওয়া দাওয়া, চলা ফেরা, উঠা বসার স্টাইল আরেক ধরনের হতে পারে। সুতরাং দুজনকে একটু ধৈর্যের সাথে একে অপরের স্টাইলগুলিকে গ্রহণ করে নিতে হবে। পরিবর্তনের প্রয়োজন দেখা দিলে সেই পরিবর্তনটাও সেটাও সুন্দরভাবে নিয়ে আসার চেষ্টা করতে হবে, কিন্তু দুজনকেই মনে রাখতে হবে আমি অন্য পরিবার থেকে এসেছি, সেও অন্য পরিবার থেকে এসেছে, অতএব দুজনের বিষয়গুলি 100% মিলে যাবে না। এই চিন্তাটা দুজনকেই রাখতে হবে। আর এই চিন্তাটা যদি দুজন না রাখে তাহলেই দেখবেন বিস্ফোরণ ঘটবে, তাহলেই বিস্ফোরণ ঘটবে। এ ওকে মেনে নিতে পারবে না, ও ওকে মেনে নিতে পারবে না। সুতরাং এই বিষয়গুলি অবশ্যই দাম্পত্য জীবনের শুরু থেকেই আমাদেরকে মনে রাখতে হবে। এই চিন্তা রেখে যদি আমরা অগ্রসর হতে যাই তাহলে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের সংশোধনী এবং আমাদের মাঝে সেই স্বামী এবং স্ত্রী উভয়ের মাঝে সমন্বয় ঘটবে ও সুন্দর একটি মধুময় জীবন গড়ে উঠবে ইনশাআল্লাহ। এখন আসুন আমরা কতগুলি দিক তুলে ধরব। স্বামী তার কতগুলি অধিকার রয়েছে স্ত্রীর কাছে, যেই অধিকারগুলি স্ত্রী যখন সঠিকভাবে দেবে তখন এই স্বামী স্ত্রীর প্রতি সে আরো আন্তরিক হবে। ঠিক অনুরূপভাবে স্ত্রীর কতগুলি অধিকার রয়েছে স্বামীর কাছে, স্বামী যখন এই অধিকারগুলি স্ত্রীকে দেবে স্ত্রীও তখন স্বামীর প্রতি আন্তরিক হবে। ইসলাম, কোরআন এবং সুন্নায় এমন অধিকারগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। আমাদের আজকের বর্তমান সমাজের, পাশ্চাত্যবাদী সমাজের অধিকার তো হলো কি, স্বামী স্ত্রীর অধিকার হলো সমান, তাই না? এই পাশ্চাত্যবাদী চিন্তার স্বামী স্ত্রীর অধিকার হলো সমান।
নিশ্চিতভাবে জেনে নিন, আপনি স্বামী স্ত্রীর অধিকার যদি কেউ সমান বলে এবং দিতে চায়, তাহলে ওই দাম্পত্য জীবন কশ্চিন কালেও কিয়ামত পর্যন্ত শান্তিময় হতে পারে না, কখনো হতে পারে না। উদাহরণস্বরূপ ধরে নেন, এটা একটা প্রতিষ্ঠান, লাইফ স্কুল, এটা একটা স্কুল। এখানে যারা কর্মরত আছেন সবাই যদি বলেন যে আমাদের সবারই অধিকার এখানে, যেহেতু আমরা সবাই লাইফ স্কুলের কর্মকর্তা বা কর্মচারী, অতএব আমাদের সবারই অধিকার সমান, এ প্রতিষ্ঠান টিকে থাকবে? কেউ কাউকে মেনে নিবে না, সবাই আপন গতিতে চলতে চাইবে। দেখবেন যে একদিনেই বিস্ফোরণ ঘটে, প্রতিষ্ঠান শেষ। আপনার কোনো অফিস, অন্য কোনো অফিস বলেন, যে ধরনের অফিস হোক, সেখানেও কি দেখবেন? সেখানেও একই দেখবেন, সবাই যদি বলে যে আমরা সবাই সমান অধিকারের, কখনো সেই প্রতিষ্ঠান সুষ্ঠু সুন্দরভাবে শৃঙ্খলার সাথে চলতে পারে না, কখনো চলবে না। সবাই মনে করবে যে পিয়ন, সেও মনে করবে আমার সমান অধিকার রয়েছে, আর যিনি প্রধান তিনিও মনে করবেন কি আমার সমান অধিকার রয়েছে। কেউ কারো আনুগত্য নেই, কেউ কারো কথা শুনবে না, সবাই সমানভাবে চলতে চাইবে। কশ্চিনকালেও এই প্রতিষ্ঠান বা ওই অফিস কখনো সেখানে শান্তির পরিবেশ থাকতে পারে না। ঠিক একইভাবে ধরে নেন একটা পরিবার, এই পরিবারে রয়েছে বাবা, রয়েছে মা, এই পরিবারের ছেলে মেয়ে সবাই রয়েছে। এখন এই পরিবারের সদস্যরাও যদি বলে আমরা সবাই, এই পরিবারের যেহেতু সদস্য, সবারই আমাদের সমান অধিকার রয়েছে, বাবা আর ছেলে যদি বলে সমান অধিকার রয়েছে, তাহলে এই বাবা ছেলের মাঝে কখনো শান্তি আসবে? বাবা ছেলের মাঝে চলবে সংঘর্ষ, বাবা ছেলের মাঝে চলবে কে কাকে দামাতে পারে আর কে নিজে উপরে উঠতে পারে। ঠিক একই এই দাম্পত্য জীবন শুরু হয় দুই সদস্য দিয়ে। এই দুই সদস্যই যদি মনে করে আমরা সকলেই সমান অধিকারের, তাহলে কশ্চিন কালেও এই দাম্পত্য জীবন সুখীময় ও শান্তির হতে পারে না। বাস্তব দেখুন, আজকে আমাদের সমাজে স্বামী তিনি কি করেন, বাইরে অফিস করেন। এখন স্ত্রী তিনিও মনে করছেন আমার পড়ালেখা আছে, আমিও তো মাস্টার্স পাস, আমি তো কম শিক্ষিত নয়, অতএব আমি কেন বসে, আমি একটা অফিস করব। তাহলে স্বামী অফিস করে সকালে বের হয়ে যায়, সেই সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত অফিস করে ফিরে। স্ত্রী সেও অফিসে যায়, সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত অফিস করে ফিরে। এখন কেউ কারো আর, দুজনেই অফিস থেকে ফেরার পরে কেউ কারো আর কথা মেনে নিতে পারছে না। কে কার সেবা করবে, কে কার সহযোগিতা করবে, কে কার জন্য এক গ্লাস পানি নিয়ে আসবে? স্বামী বলে আমি ক্লান্ত, রুজি রোজগারের জন্য অফিস করেছি। স্ত্রী বলে যে আমি কি কম করেছি নাকি, আমিও তো তোমার মতোই, কি তুমি যত ঘন্টা অফিস করেছো আমিও করেছি, সুতরাং তোমাকে পানি দিব আবার আমি, তোমার সেবা করব আমি আবার, তোমার সহযোগিতা করব আমি আবার। এটি কখনো হতে পারে না। এই বিষয়গুলি হচ্ছে এখন। সুতরাং এইভাবে দুইজনকেই যদি সমান অধিকার দেওয়া হয়, তাহলে কশ্চিন কালেও কখনো এই পরিবারে শান্তি আসতে পারে না। এজন্য আজকে সেই পাশ্চাত্যের তাদের সামাজিক অবস্থাটা খুঁজে দেখুন, তাদের বৈবাহিক বন্ধনেরও হিসাব নেই, আবার বৈবাহিক বন্ধনের বিচ্ছেদেরও হিসাব নেই। সকালে বন্ধন শুরু হয়, বিকালে বিচ্ছেদ ঘটে যায়। এই হলো অবস্থাগুলি তাদের। ইসলাম একটি শান্তির জীবন ব্যবস্থা, ইসলাম একটি শান্তির দাম্পত্য জীবন আমাদেরকে উপহার দিয়েছে। এখানে অবশ্যই একজন আরেকজনের আনুগত্যকে স্বীকার করে নিতে হবে। যদি একজন আরেকজনের আনুগত্য স্বীকার না করে, তাহলে এখানে কখনো শান্তি শৃঙ্খলা থাকবে না। তো কে কার আনুগত্য স্বীকার করবে, এর কতগুলি দিক রয়েছে। এজন্য ইসলাম স্বামীকে নির্দেশ দিয়েছে, তার দায়িত্ব হলো অর্থনৈতিক যত যোগান দিতে হবে, এই যোগান দেওয়ার দায়িত্বটি হচ্ছে স্বামীর। আর স্বামী যখন অর্থনৈতিক যোগান দেবে, তখন স্ত্রীকে ইসলাম নির্দেশ দিয়েছে তোমাকে বাইরে কষ্ট করে অর্থনৈতিক যোগান দিতে হবে না, তুমি শুধু ভিতরে সেগুলিকে সাজাবে, গুছাবে, সেগুলি সুন্দরভাবে ব্যবস্থা করবে। ইসলাম দুজনকে দুটি দায়িত্ব দিয়েছে।
দুজনকে দুটি সাইড ভাগ করে দিয়েছে। এই দুজনে আপন আপন সাইড নিয়ে যখন চলবে, কোনো সন্দেহ নেই সেখানে তাদের মাঝে হবে সমন্বয়, তাদের মাঝে কোনো অভাব দেখা দিবে না, তাদের মাঝে চলবে পরস্পরে একে অপরের আন্তরিকতা আরো বৃদ্ধি হবে, এটাই তাদের মাঝে পাওয়া যাবে। এজন্য ইসলাম কতগুলি অধিকার দিয়েছে স্বামীকে। স্বামী এই অধিকার, স্বামীর অধিকার রয়েছে, স্ত্রী সেগুলিকে আদায় করবে। আবার কতগুলি ইসলাম অধিকার দিয়েছে স্ত্রীকে, স্বামী সেগুলি আদায় করবে। প্রথমে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি, সবচেয়ে বড় দায়িত্ব হলো এই দুই সদস্যের মাঝে স্বামী, তার দায়িত্ব হলো এই পরিবারটিকে, এই দাম্পত্য জীবনটাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে কার ঘাড়ে? ইসলাম দিয়েছে স্বামীর ঘাড়ে। সবচেয়ে বড় দায়িত্ব দিয়েছে ইসলাম স্বামীর ঘাড়ে। তো যেহেতু স্বামীর ঘাড়ে এ বড় দায়িত্ব রয়েছে, সুতরাং স্বামী স্ত্রীর কাছে কিছু পাওয়ার আশা করবে। কি পেতে চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নেতৃত্ব কর্তৃত্ব দেবে কার উপরে? নারীদের উপরে। আমাদের উপর থেকেই তো উল্টা হয়ে গেছে, আমাদের উপর থেকেই উল্টা হয়ে গেছে। এখন আর কাকে বুঝাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নেতৃত্ব কর্তৃত্ব হচ্ছে পুরুষদের হাতে, নারীদের উপর নেতৃত্ব কর্তৃত্ব খাটাবে পুরুষেরা। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাম্পত্য জীবনের দুই সদস্যের একে অপরের উপর কিছু কিছু মর্যাদা দিয়েছেন। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আরো গুরুত্বপূর্ণ দিক হলো স্বামীর কর্তব্য হলো সে তার সম্পদ ব্যয় করবে, যত রকমের অর্থনৈতিক যোগান দিতে হবে এই দায়িত্বটি হলো স্বামীর, পুরুষের। এজন্য পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্বের অধিকার দিয়েছে। পুরুষ যেহেতু এত কিছু পালন করবে, এত কিছু যোগান দেবে, এজন্য এখন নারীর, স্ত্রীর তার কতগুলি দায়িত্ব রয়েছে। সেগুলি কি? খুব সংক্ষিপ্তভাবে বলছি। যেমন প্রথম হলো স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর সে আনুগত্য স্বীকার করবে। আনুগত্য স্বীকার করবে। আনুগত্য স্বীকার করবে বলতে কি বিষয়? আনুগত্য স্বীকারেরও একটা মাপকাঠি রয়েছে, তারও একটা সীমাবদ্ধতা রয়েছে। স্বামী যদি আবার স্ত্রীকে নির্দেশ দিয়ে দেয় যে তোমাকে সালাত আদায় করার জন্য এত ব্যস্ত হতে হবে না, তুমি অন্য কাজে ব্যস্ত থাকো, তাহলে এই স্বামীর এই নির্দেশ স্ত্রী কখনো এই আনুগত্য স্বীকার করবে না। স্বামী যখন নির্দেশ দিবে যে আমি বাইরে থেকে যা কিছু প্রয়োজন সেগুলি সংগ্রহ করে নিয়ে আসছি, তুমি এগুলি ভিতরে যা যেভাবে সাজানো প্রয়োজন সেটা সাজাও, তাহলে স্ত্রীর এই আনুগত্য অবশ্যই করতে হবে। তাহলে স্বামীর নির্দেশ যখন শরীয়তের আলোকে হবে, সেই নির্দেশ স্ত্রীকে সেই আনুগত্য স্বীকার করতে হবে। শরীয়তের আলোকে, শরীয়ত গর্হিত যদি নির্দেশ দিয়ে দেয় স্বামী, তাহলে স্ত্রীর জন্য সেই নির্দেশ পালন করা নিয়ম নয়। কারণ আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাত লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ ইন্নামাত তাআতা ফিল মা'রুফ। আল্লাহকে অবাধ্য করে কোনো ব্যক্তির আনুগত্য স্বীকার চলবে না। আল্লাহকে অমান্য করে কোনো ব্যক্তির মান্য হওয়া যাবে না। আল্লাহর অবাধ্য হয়ে কোনো ব্যক্তির আনুগত্য স্বীকার করা যাবে না। ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, এই আনুগত্য স্বীকার হবে শুধু শরীয়ত সম্মত বিষয়ে। দ্বিতীয় বিষয়, স্ত্রীর আরেকটু সীমাবদ্ধতা দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। স্ত্রীর অবস্থান স্থল হচ্ছে কোথায়? স্বামীর বাড়িতে, বাড়ির বাইরে নয়। বাড়ির বাইরে সে ছুটে বেড়াবে,
বাড়ির বাইরে সে ঘুরে বেড়াবে এমনটি স্ত্রীর দায়িত্ব নয়। স্ত্রীর দায়িত্ব হচ্ছে সে বাড়িতে অবস্থান করবে। যদি একান্ত জরুরি প্রয়োজন হয় তাহলে সেটি স্বামীর অনুমতি সাপেক্ষে সে প্রয়োজন মার্জিতভাবে নিজেকে সুন্দরভাবে আবৃত করে সে প্রয়োজন সে সারতে যেতে পারে, স্বামীর অনুমতি সাপেক্ষে। ঠিক অনুরূপভাবে আরো যে সমস্ত বিষয় রয়েছে সেগুলির মাঝে স্ত্রী বাড়িতে দেখাশোনা করবে ঠিকই, কিন্তু স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ থেকে ইচ্ছা মতো কখনো ব্যয় করবে না। স্বামী যখন ইনসাফের সাথে স্ত্রীকে যা প্রয়োজন তা দিচ্ছে, এ অবস্থায় স্ত্রী কখনো স্বামীর অনুমতি ছাড়া তার সম্পদ ব্যয় করবে না। এটিও কিন্তু অনেক সময় কারণ হয়ে যায়। স্বামী কষ্ট করে উপার্জন করে আর স্ত্রী কি করেন, স্ত্রী সেগুলি যতটুকু পারে নিজের আত্মীয় স্বজনের মাঝে যতটুকু পাচার করা যায় সেটা চেষ্টা করে। যদি স্ত্রীর এই কাজ হয়ে থাকে স্বামীর অনুমতি ছাড়াই, তাহলে এটাই উভয়ের দাম্পত্য জীবনে একটি সমস্যা সৃষ্টি করবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য স্ত্রী স্বামীর আনুগত্য স্বীকার করবে বা স্বামীর অনুমতি সাপেক্ষেই তার সম্পদ কোথাও ব্যয় করতে হলে করবে, অনুমতি সাপেক্ষে। ঠিক স্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তো অবশ্যই করবে। ইবাদত দুই ধরনের, এক হলো ফরজ ইবাদত, আরেকটি হলো নফল ইবাদত। ফরজ ইবাদত পালনের ক্ষেত্রে স্ত্রীকে স্বামীর কোনো অনুমতি নিতে হবে না, স্বামীর কোনো অনুমতির প্রয়োজন নেই। কিন্তু স্ত্রী যদি নফল ইবাদত করতে চায় সেক্ষেত্রে স্বামীর সম্মতির বিষয়টি রয়েছে, সেক্ষেত্রে স্বামীর সম্মতির বিষয় রয়েছে। স্ত্রী যদি সারা রাত ধরে নফল ইবাদত করতে চায়, স্বামীর প্রয়োজন স্ত্রীর, তাহলে তার জন্য এই সারা রাত ধরে নফল ইবাদত করার ইসলাম অনুমতি দেয়নি। স্ত্রী যদি দিনের পর দিন শুধু সিয়াম পালন করতে চায়, স্বামী তার বাড়িতে রয়েছে, হয়তো স্বামীর প্রয়োজন হতে পারে, তাহলে ইসলাম স্ত্রীকে এই ধরনের নফল ইবাদত পালন করার স্বামীর অনুমতি ছাড়া অনুমতি দেয়নি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা। কত 10 মিনিট পরে আজান? আচ্ছা, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, তাই দীর্ঘ করার সুযোগ হচ্ছে না, বিস্তারিত আলোচনা করার সুযোগ হচ্ছে না। ঠিক অনুরূপভাবে আরো স্ত্রীর যে সমস্ত দায়িত্ব, সে দায়িত্বগুলির মাঝে হলো স্ত্রী স্বামীর সম্পদ ও সন্তানকে সংরক্ষণ করবে। স্ত্রী স্বামীর সম্পদ ও সন্তানকে সংরক্ষণ করবে, এটা স্ত্রীর দায়িত্ব। সবগুলির বিষয়ে প্রমাণ কোরআন এবং সুন্নাহ থেকে রয়েছে, কিন্তু সম্ভব হচ্ছে না সময় স্বল্পতার কারণে। অনুরূপভাবে স্ত্রীর দায়িত্ব হলো স্বামী তার সাধ্যপক্ষে অবশ্যই স্ত্রীর সাথে সদাচরণ করবে এবং যা তার যোগান দেওয়া দরকার সেটা দেবে। স্ত্রীর কর্তব্য হলো স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। স্ত্রীর কর্তব্য হলো স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, যা দিচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট হওয়া এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এ মর্মে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটি সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি একদিন জাহান্নামের চিত্রটিকে দেখলাম, খুব গভীরভাবে আমাকে দেখানো হলো। দেখলাম জাহান্নামে অধিকাংশই, এ জাহান্নামে যারা রয়েছে অধিকাংশই হলো মেয়ে মানুষ। জাহান্নামে যারা অধিকাংশই হলো মেয়ে মানুষ। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি ব্যাপার, মেয়ে মানুষ কেন অধিকাংশ জাহান্নামে? তিনি বললেন, বিকুফরিহিন্না, মেয়ে মানুষেরা অধিকাংশই জাহান্নামে যাওয়ার কারণ হলো তাদের অস্বীকৃতি জ্ঞাপন করার জন্য, অকৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, তাদের কুফরির জন্য। কুফরি বলতে কি? আবার জিজ্ঞাসা করা হলো, ইয়াকফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করে এজন্য? ক্বালা ইয়াকফুরনাল আশির ওয়া ইয়াকফুরনাল ইহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আল্লাহর সাথে কুফরি করে না, তারা কুফরি করে স্বামীর সাথে।
অকৃতজ্ঞতা প্রকাশ করে স্বামীর সাথে, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। তা কিভাবে? স্পষ্টভাবে বললেন, ইয়াকফুরনাল ইহসান, স্বামী কত কষ্ট করে তার জন্য সবকিছু যোগান দিচ্ছে, কিন্তু সে কখনো খুশি মনে স্বামীর এই কর্মের বা এই প্রচেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ করে না। বরং কি অবস্থাটা? লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইআ ক্বালাত মা রাআইতু মিনকা খায়রা কত্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি যদি আপনার স্ত্রীকে বছরের পর বছর তার সবকিছু যা চায় তা দিয়ে আসেন, আর আপনার স্ত্রী যদি একদিন একটু সামান্য ঘাটতি দেখে, সেই সময় রেগে বসে যায়, রেগে বলে বসে কি, তোমার কাছে জীবনে আর কিছু পেলাম না। মেয়েদের এই স্বভাবটা রয়েছে। ঠিক আছে, আরেকটা পরের পর্ব। আচ্ছা, অনেক বিষয় রয়েছে, তাহলে আরো পর্ব। আমাদের ভাই পরামর্শ দিচ্ছেন যে সময় যেহেতু আজকে নেই, এই বিষয়টা নিয়ে কি আমরা দ্বিতীয় পর্ব আরেকদিন আলোচনা করতে পারি? তাহলে আরো একটু, আজকে শুধু খালি কয়েকটি বিষয় শুনলাম, বোনদের যেগুলি দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, আমাদের বাকি রয়েছে স্বামীর দায়িত্ব কি স্ত্রীর প্রতি, সেখানে অনেক দায়িত্ব রয়েছে। তাহলে আমরা হয়তো সামনে আরেকদিন এই বিষয়টা নিয়ে দ্বিতীয় পর্ব আমরা শুনবো ইনশাআল্লাহ। তো এটা একটু শেষ করতে যাচ্ছি। তাহলে যে বিষয়টি বলছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে মেয়েদের স্বভাব কি? মেয়েদের স্বভাব হলো, তুমি যদি যুগের পর যুগ তাকে যা চায় চা দিয়ে এসেছো, হঠাৎ একদিন যদি তোমার কাছে না পায়, বলে বসে যে তোমার কাছে জীবনে কিছু পাইলাম না। এই হলো স্বভাব। তো এটা আবার সকল মেয়ে মানুষের নয়, আলহামদুলিল্লাহ, যার মাঝে দিন রয়েছে সে আবার এরকম করবে না, সে আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করবে। তবে এই স্বভাবগুলি তাদের মাঝে কি রয়েছে? বেশি রয়েছে। এই অস্বীকৃতি জ্ঞাপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, এটাই হলো মেয়েদের জাহান্নামে বেশি যাওয়ার কারণ। অনুরূপভাবে মেয়েদের দায়িত্ব হলো, তারা কি করবে? তাদের স্বামীকে সন্তুষ্ট করার জন্য নিজেকে সুন্দরভাবে সাজগুছের মাঝে রাখবে। কিন্তু আজকে আফসোস করে বলতে হয়, আজকের মেয়েরা নিজের স্বামীর জন্য অতটা সাজগুজ করে না। এরা নিজেকে সুন্দর করে সাজগুজ করে কখন? যখন মার্কেটে ঘুরতে যাবে, রাস্তায় বের হবে, তখন নিজের কত রূপচর্চা করা দরকার সেগুলি করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, তাদের জন্য হারাম তাদের এই রূপচর্চা, অন্য কোনো মানুষের জন্য নয়। এই রূপচর্চা করবে তারা তাদের স্বামীর জন্য, তার স্বামীর কাছে, কারণ তার এই সব কিছু পাওয়ার অধিকার রাখে তার স্বামী, বাইরের কোনো মানুষ নয়। এই প্রসঙ্গে আরো একটি বলতে পারি, যে আমাদের অনেক বোনও আছেন যারা কি করেন, সুন্দরভাবে হেজাবও ব্যবহার করার চেষ্টা করেন, কিন্তু তারা যখন বাইরে, কেউ এটা সবাই নয়, তারা বাইরে বের হওয়ার সময় চেহারাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, মুখে ঠোঁটে কিছু কি বলে, ঠোঁট পালিশ ইত্যাদি, লিপস্টিক ইত্যাদি ব্যবহার করে খুব সুন্দরভাবে হেজাব ব্যবহার করেছেন, কিন্তু চেহারাটাকে এমনভাবে সুন্দরভাবে সাজিয়ে তিনি বাইরে বের হয়েছেন। এটা হারাম, জায়েজ নেই। কোন মুসলিম নারীর জন্য এটা কখনো হালাল নয়। আপনি যদি সত্যি হেজাব ব্যবহার করেন, আপনার শরীরই হেজাব হতে হবে, নিয়ম হলো চেহারাটাই ঢাকা। আর আপনি চেহারাটাকে সুন্দরভাবে সাজিয়ে, সুন্দরভাবে মেকআপ টেকআপ করে, এই ঠোঁটে আর যেখানে সেখানে বুরুতে ইত্যাদি এত সুন্দর করে সাজিয়ে আপনি বের হয়ে, এটা কাকে দেখাবেন? আপনি কার জন্য এই রূপচর্চা? আপনার এই রূপচর্চা হতে হবে আপনার স্বামীর জন্য। এটা পাওয়ার অধিকার রাখে আপনার স্বামী, অন্য কেউ নয়। অতএব মেয়েদের বা স্ত্রীর এটা একটা দায়িত্ব, বা স্বামীর স্ত্রীর কাছে অধিকার হলো, স্ত্রী স্বামীর জন্য কি করবে? সে সুন্দরভাবে নিজেকেও সাজগুজ করে সুন্দর করে রাখবে। অনুরূপভাবে আরো বেশ কিছু বিষয় ছিল, আমরা শেষ করতে যাচ্ছি। স্ত্রীর আরো দায়িত্ব হলো, স্ত্রী নিজের স্বামীর সাথে এবং স্বামীর আত্মীয় স্বজনদের সাথেও ভালো আচরণ করবে। আজকে এ কথাটি খুব আফসোস করেই বলতে হয়,
বহু ভাইকে তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, বহু সন্তানকে তার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে এই স্ত্রী। এই স্ত্রী, তার স্ত্রী যখন আপনাকে এটা নির্দেশ দেয়নি ইসলাম যে আপনি আপনার স্বামীর যেমন সেবা করবেন, তার বাবা মা বা তার ভাই বোন সবারই এই ধরনের সেবা করতে হবে, ইসলাম এটা আপনাকে নির্দেশ দেয়নি। কিন্তু ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে তাদের সাথে ভালো আচরণ করার। ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে আপনি স্বামীকে বাধ্য করবেন না তার মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করা। ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে আপনি স্বামীকে বাধ্য করবেন না তার ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করা। অনেক পরিবার রয়েছে দেখবেন এই স্ত্রীর কারণে স্ত্রীকে ঠিক রাখতে গিয়ে হয়তো মাকে বাদ দিতে হয়েছে, স্ত্রীকে ঠিক রাখতে গিয়ে বৃদ্ধ বাবা মাকে দূরে সরাতে হয়েছে, স্ত্রীকে ঠিক রাখতে গিয়ে ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করতে হয়েছে। এটি সম্পূর্ণ হারাম। এই আপনার কারণে, একজন মেয়ে মানুষের কারণে যদি তার স্বামী তার মা বাবার সাথে সম্পর্ক এই নষ্ট হয়ে থাকে, তাহলে এই জন্য তাকে গুনাহগার হতে হবে, এই জন্য জাহান্নামের শাস্তি তাকে ভোগ করতে হবে। ঠিক অনুরূপভাবে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়টি হচ্ছে স্বামী কখনো স্ত্রী কখনো স্বামীকে যেন কষ্ট না দেয়, এই বিষয়টি মনে রাখতে হবে। এটি আমি এই হাদিসটি আমার জানা ছিল না, আজকে একটু দেখতে গিয়ে এই হাদিসটি জানলাম। স্ত্রী স্বামীকে যেন কষ্ট না দেয় তার কোনো কথাবার্তা কাজকর্ম দিয়ে, যেন কষ্ট না দেয়। যদি কষ্ট দেয় তাহলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুযি ইমরাআতুন যাওজাহা ফিদ দুনিয়া ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিল ঈন লা তুযিহি কাতালাকিল্লাহ ফাইন্নামা হুয়া দাখিলুন ইনদাকা ইউশিকু আন ইউফারিকুকি ইলাইনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রী যখন তার স্বামীকে কষ্ট দেয়, এই স্বামী যদি দিনদার ভালো হয়, তাহলে এই স্বামীর আরেক স্ত্রী রয়েছে সেই হুরদের মধ্যে, জান্নাতের সেই হুরদের মধ্যে তার আরেক স্ত্রী রয়েছে। এই দুনিয়ার স্ত্রী যখন স্বামীকে কষ্ট দেয়, সেই জান্নাতের সেই হুর স্ত্রী তখন বলে যে তুমি লা তুযিহি কাতালাকিল্লাহ, তুমি তোমার স্বামীকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুক। সেই হুর জান্নাত থেকে সে বদদুয়া করে, তুমি তোমার স্বামীকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুক। জেনে রাখো ইন্নামা হুয়া দাখিলুন ইনদাকি, সে এখন তোমার কাছে রয়েছে। আবার জেনে রাখো ইউশিকু আন ইউফারিকাকি ইলাইনা, সে কিছুদিনের মধ্যেই তোমাকে বর্জন করে সে আমাদের কাছে ফিরে চলে আসবে। কোন স্ত্রী যখন স্বামীকে কষ্ট দেয়, জান্নাতের সেই হুর এভাবে তার জন্য সে বদদুয়া করতে থাকে। অতএব বোনদের মনে রাখতে হবে, আপনি আজকে স্বামী পেয়েছেন বলে সেই আপনার জন্য চিরজীবনের জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্বামী যদি সত্যিকারী ভালো মানুষ হয়, দিনদার হয়, তাহলে তার জন্য আরো কিছু বিকল্প ব্যবস্থা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আপনি তখন দূরে সরে যাবেন আর সেটাই কাছে চলে আসবে। আর আপনি যদি সত্যিকারী ভাবে তাকে নিজের মতো গ্রহণ করে নিয়ে দিনের উপর নিজেও থাকতে পারেন, স্বামীও থাকতে পারে, তাহলে ইনশাআল্লাহ আপনিও হবেন তার সাথী সেই জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বামী স্ত্রী উভয়ের মাঝে এই দাম্পত্য জীবনটাকে যেন আরো সুন্দর করতে পারি, সেজন্য যার যেটা দায়িত্ব সেটা যেন সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ আমাদের সেভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আরো অনেকগুলি বিষয় বাকি রয়েছে, ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পর্বে এই বিষয়ে বাকি অংশগুলি পূরণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের বিষয়গুলি ভালোভাবে জেনে মেনে আমরা যেন সত্যিকারী ভাবে সকলেই পার্থিব জীবনেও সুন্দর দাম্পত্য জীবন গড়তে পারি এবং এই দাম্পত্য জীবন সহই যেন জান্নাতেও স্থান করে নিতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে কিছু প্রশ্ন উত্তর থাকলেও হয়তো সময় নেই, তা দিতে পারছি না আমরা, যেহেতু সালাতের সময় হয়ে গেছে। পরিশেষে আবার আপনারা যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কর্তৃপক্ষ যারা এই সুন্দর আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া নাফাআল্লাহু বিনা ওয়া বিকুম আল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।